নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গরম পড়েছে, একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, সবাই একটু সাবধানে থাকবেন যাতে কোনো রকম ডিহাইড্রেশন না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। অনেকদিন পরে আমি আবার সামনে এলাম। জাস্ট কিছুদিন আগে একটা আমি ফেসবুকে লাইভ করেছি, কিন্তু ইউটিউবের ভিডিওর জন্য অনেকদিন পরে আমি সামনে এসেছি। এই যে একটা লং টাইম গ্যাপ হয়ে গেছে, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। আজকের এপিসোড হচ্ছে একটু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। তো সেই জন্য আজকের এপিসোড আমি ডেডিকেট করতে চাই আমার সেই সব ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সদের উদ্দেশ্যে যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন, বারবার বলেছেন যে হোমিওপ্যাথিক মেডিসিনেরও এপিসোড করতে। তাই আমি পরবর্তীকালে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড আমি শুরু করি। আজ হচ্ছে 10 এপ্রিল। আমাদের যে হোমিওপ্যাথিক যে স্রষ্টাকর্তা ডক্টর খ্রিস্টান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান, উনি না থাকলে হোমিওপ্যাথি শব্দটা আমরা জানতাম না কখনো। সেই হোমিওপ্যাথি নিয়ে আজ এত রিসার্চ, এত ট্রিটমেন্ট এইসব হতো না। তাই ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এপিসোড আমি শুরু করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকৃত হবেন। কারণ হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, যাতে আপনার বাড়িতে যে অন্যান্য প্যাথির মেডিসিন আছে তার সাথে হোমিওপ্যাথি মেডিসিন যাতে জায়গা করে নিতে পারেন, এবং প্রথম দিকে অন্তত 2-3 দিন আপনি বাড়িতে রেখে প্রয়োজনে আপনি ট্রিটমেন্টটি করতে পারেন। খুবই সিম্পল ওয়েতে সবার বোঝার সুবিধার জন্য আমি জাস্ট কয়েকটি পয়েন্টের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব এই হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। আজকের হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ম্যাগনেসিয়া ফসফরিকা, যার কমন নেম হচ্ছে ফসফেট অফ ম্যাগনেসিয়া। এটিকে সংক্ষেপে ইন শর্ট ম্যাকফসও বলা হয়। দোকানে প্রয়োজনে আপনি যদি ম্যাকফস বলেন খোঁজ করে, তখনও আপনি পাবেন। মাত্র 8টি পয়েন্টের মাধ্যমে আমি একটা গ্রস পিকচার আপনাদের জানাবো এই মেডিসিন কিভাবে, মানে কি সিমটম দেখলে আপনি আপনার বাড়িতে রাখবেন। সবচেয়ে প্রথম যেটা আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কনস্টিটিউশন। তো ম্যাকফসের পেশেন্টদের কনস্টিটিউশন হয় একটু ডার্ক কমপ্লেক্সন হবে, কিন্তু ডার্ক কমপ্লেক্সন বললাম মানে এই নয় যে ফেয়ার কমপ্লেক্সন হলে তাদেরকে হোমিওপ্যাথি দিলে মানে এই ম্যাকফস দিলে কাজ করবে না, সেটা কিন্তু নয়। বেশি রিসার্চে দেখা গেছে, তাই সেইভাবে আমাদের এই কনস্টিটিউশনটা জানি আমরা। তুলনামূলক একটু চিপচিপে রোগা ধাঁচের চেহারা হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে খুব নার্ভাস টাইপের হয়। ম্যাকফসের পেশেন্ট একটু নার্ভাস টাইপের হবে। আর সবচেয়ে বড় উপকার যেটা হচ্ছে, এটাকে অ্যান্টিস্প্যাজমেটিক মেডিসিন বলা হয়, যেখানে খুব সোজা ভাষায় বলতে গেলে আমাদের হোমিওপ্যাথিক পেন কিলার বলতে পারি। আমরা সাধারণত এই ম্যাকফসকে হোমিওপ্যাথিক পেন কিলার বলে থাকি, কারণ অনেক সময় হয়তো খুব বেশি সিমটম আপনি বুঝতে পারছেন না, জানতে পারছেন না। নানা রকম শরীরে বিভিন্ন অঙ্গে বিভিন্ন জায়গায় নানা রকম ব্যথার জন্য এই ম্যাকফস কিন্তু একদম পেন কিলারের মতো কাজ করে। সেই জন্য একে অ্যান্টিস্প্যাজমেটিক ড্রাগও বলা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে হেডের উপরে, মানে মাথার উপরে। এই যে মাথা ব্যথা হয়, অক্সিপিটাল রিজন, আমাদের মাথার পেছনে যে অক্সিপিটাল রিজন আছে, একদম এরকম পেছনে এইরকম জায়গাতে, সেই অক্সিপিটাল রিজন থেকে ব্যথাটা শুরু হয়, আস্তে আস্তে মাথার মাঝখানে এরকম জায়গায় এসে স্টে করে, প্রচণ্ড মাথা ব্যথা করে, এবং খুব সাডেনলি, মানে সেই যেন লাইটনিং, অ্যাজ ইট লাইক লাইটনিং, মানে যেন বিদ্যুৎ চমকায়, যেমন হঠাৎ করে বিদ্যুৎ চমকে ওঠে, সেরকমই হঠাৎ করে যেন ব্যথাটা শুরু হবে, এবং এরকমভাবে বোঝা যায় যেন একদম পেছন থেকে ব্যথাটা মাঝখান বরাবর আসছে, প্রচণ্ড ব্যথা করবে। এবং বেসিক্যালি এটাকে বলা হয় যে স্কুল গার্লস হেডেক বলা হয়। কারণ হচ্ছে কি, মেয়েদের একটু হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। আরেকটা হচ্ছে টাইমিংটা এমন, এর বেড়ে যাওয়ার মাথা ব্যথাটা বাড়ে বেশিরভাগ সকাল 10টা থেকে 11টা, আবার বিকেলে 4টা থেকে 5টা, মানে যেই সময়টা সে স্কুলে যাচ্ছে আবার যখন স্কুল থেকে ফিরছে, এই সময়টা বেশি করে ব্যথাটা হয়। একটু গরম অ্যাপ্লিকেশন দিলে বা একটু প্রেশার দিলে, মাসাজ করলে সে একটু রিলিফ পায়। আর অনেক সময় মাথা ব্যথার সাথে মাথা ঘোরাও ফিল হয়, মাথা যেন ঘুরছে মনে হয়, বা একটা এমন অদ্ভুত একটা ফিলিংস হয় যে মাথার ভেতরে ব্রেনটা যেন লিকুইফাইড হয়ে গেছে, মানে একটা তরল মতো হয়ে গেছে, সেটা যেন এদিক থেকে ওদিকে মুভ করছে, বা চেঞ্জিং পজিশনে হয়তো মাথাটা ঘুরিয়ে পড়ে যাবো, এরকম ধরনের অদ্ভুত একটা মানে মাথা ঘোরার মতো একটা লক্ষণ থাকে। হাঁটতে চলতে গেলে যেন মনে হচ্ছে সে সামনে পড়ে যাবে, এবং ওপেন এয়ারে যদি সে যায় সেটাতে সে বেটার ফিল করে, কিন্তু ঠান্ডাতে আবার তার বেড়ে যায়। তাই একটু গরম চা কফি খেলে তার ভালো লাগে।
এবং মাথার মধ্যে এমন একটা ফিলিংস কাজ করে, একটা প্রেশার হয়ে আছে, যেন সেই ক্যাপ পরে নেই তবুও যেন হচ্ছে মাথায় একটা ক্যাপ দিয়ে রেখেছে বা মাথায় কিছু র্যাপ করে গেছে, এরকম একটা অদ্ভুত ফিলিংস হয়। এরকম লক্ষণ থাকলে আপনি যদি ম্যাকফস দেন, একটু যদি খুব বেশি মাথা থাকে একটু রিপিটেড ডোজে দিলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টুথেক বা দাঁতের ব্যথা, বা মুখের মধ্যে হয়তো আলসারেশন হয়েছে তার জন্য দাঁতের ব্যথা হচ্ছে, বা দাঁতের ব্যথা হয়েছে তার সঙ্গে এই গ্ল্যান্ডগুলো ফুলে গেছে, ঘাড়ের দিকে ফুলে গেছে, গলার দিকে ফুলে গেছে, এরকম মানে এতটাই আলসারেশন বা এতটাই হয়তো ইনফেকশন স্প্রেড করে গেছে ভেতরে, বা মাড়ির মধ্যে হয়তো ফুলে গেছে, এরকম ধরনের ফোলা এবং তার সঙ্গে বেশ ব্যথা, এবং ঠান্ডা জিনিস কিছুতেই খেতে পারছে না, ঠান্ডা জিনিস মানে কিছু খাবার খেতে গেলে চিবোতে গেলেও ব্যথা করছে, ঠান্ডা জিনিস নিলে খুব বেশি ব্যথা করছে, গরম জল নিয়ে কুল্লা করলে সেখানে আরাম পাচ্ছে, বা একটু গরম শেক যদি নেওয়া হলো দাঁতে ব্যথা হয়েছে সেক্ষেত্রেও আরাম পাওয়া যায়, এরকম ধরনের তার দাঁতে ব্যথা থাকে। এছাড়াও আরেকটা ব্যাপার থাকে যে ডিউরিং ডেন্টিশন, মানে যখন বাচ্চাদের দাঁত উঠছে সেই সময় সে ব্যথা বোধ করে, বা যখন আপেল দাঁত হয়, যেটা উইজডম টিথ হয় একটা এজের পর, জেনারেলি 18 বছর তো হয়, অনেক সময় একটু 15 বছরও কারো কারো আপেল দাঁত হয়, আবার কারো আরও 18 বছরেরও পরেও হয়। তো এই যে আপেল দাঁত যখন হয় তখনও যখন দেখা যায় যে মাড়িটা একটু ফুলে গেছে বা ব্যথা করছে, ডেন্টিশনের সময় যে মানে দাঁত ওঠার সময় যে ব্যথাটা হচ্ছে, সেরকম সমস্যা হলে কিন্তু ম্যাকফস খুব সুন্দর মানে রিমার্কেবলভাবে খুব ভালো কাজ করে। এরপরে নেক্সট হচ্ছে পেটের ব্যথা, কারণ পেটের ব্যথার জন্য ম্যাকফস খুবই উপকারী। আমি তো এমনিতেই বলেছি যে ম্যাকফস হচ্ছে ব্যথার জন্য খুব ভালো, তো স্পেশালি পেটে ব্যথার জন্য খুব ভালো। যখন পেটে খুব যন্ত্রণা করছে, মানে ব্যথার চোটে সে থাকতে পারছে না, এত বীভৎস যন্ত্রণা, এবং তার যন্ত্রণার ধরনটা মানে থেকে থেকে যেন আরও বেশি করে হঠাৎ করে একটা পেটে ব্যথা আছে, কিন্তু আবার সেই যে বললাম না বিদ্যুৎ চমকানোর মতো তার ব্যথার টেন্ডেন্সি, যেন সে হঠাৎ করে আরও প্রচণ্ড সিভিয়ার স্প্যাজমোডিক ব্যথা, সে মানে ব্যথার জন্য সে একদম পেন ডাবল হয়ে যাচ্ছে, পেটে চাপ দিচ্ছে, তাতে যেন আরাম পাচ্ছে না। স্টোমাক রিজনে মানে লেফট সাইডে লোয়ার পোর্শনে স্টোমাক রিজনেও তার ব্যথা হচ্ছে প্রচণ্ড, বা স্টোমাক যেন হচ্ছে ইরিটেট হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে স্টোমাকেই যেন মানে পেটের আউটার লেয়ারে সেরকম না, একদম স্টোমাকেই যেন মনে হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড ক্র্যাম্প এসে গেছে, স্টোমাক ঠিক মতো কাজ করছে না, একটা ক্র্যাম্প খামছে ধরার মতো বিভৎস রকম ব্যথা। এরকম ব্যথা থাকলে ম্যাকফস খুব ভালো কাজ করবে। এবং এই যখন প্রচণ্ড সিভিয়ার ব্যথা থাকে তখন যদি হট ব্যাগ অ্যাপ্লিকেশন করা হয়, হট ব্যাগ নিয়ে সেঁক দেওয়া হয়, গরম একটু দুধ চা এসব খাওয়ানো হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যথা খুব ভালো আরাম পাওয়া যায়। এবং পেটটা ব্যথাটা এমন থাকে যেন গোটা পেটে একটা যেন ব্যান্ড বাঁধা আছে, এরকম ধরনের ব্যথা। কিন্তু যখন ব্যথাটা হচ্ছে খুব বেশি, খুব সিভিয়ারিটি, চাপ দিয়ে মানে বেন্ডিং ডাবলটা অ্যাকচুয়ালি হয় কেন, কারণ তার খুব বেশি চাপ দিয়ে সে যেন আরাম পায়, যত বেশি চাপ দেওয়া সম্ভব এরকমভাবে দিলে সে আরাম পায়, এবং মানে একটু হলেও সে আরাম পায়। পেট ব্যথার সাথে যদি ব্লটিং মানে পেট ফাঁপা এরকম ধরনের সিমটম থাকে, বা ঢেকুর উঠছে এরকম ধরনের, তখন কিন্তু এইভাবে প্রেশার দিয়েও তখন খুব একটা আরাম পাওয়া যায় না, তখন সে কনস্ট্যান্ট মুভমেন্ট করার চেষ্টা করে, এবং সে যত মুভমেন্ট করে তখন ফ্ল্যাটাস পাস হয়, মানে গ্যাস পাস হচ্ছে, এরকমভাবে তার লক্ষণ দেখা যায়। ফিমেল কমপ্লেনের উপরেও কিন্তু ম্যাকফসের রেজাল্ট খুব ভালো, স্পেশালি যাদের ডিসমেনোরিয়া মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন। অলরেডি ডিসমেনোরিয়া সম্পর্কে আপনাদের ডিটেলে আমি একটা ভিডিও বানিয়েছি, কেউ স্কিপ করে গেলে কারো ইন্টারেস্ট থাকলে আপনারা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও আবার দেখে নিতে পারেন। তো সেখানে আমি কিন্তু বলেছিলাম যে হোমিওপ্যাথিক্যালিও কিন্তু ডিসমেনোরিয়া ট্রিটমেন্ট হয়। তো সেই রকমই একটা মেডিসিন হচ্ছে এই ম্যাকফস, যেটা ডিসমেনোরিয়ার জন্য খুব ভালো মানে রেজাল্ট পাওয়া গেছে। এবং সেক্ষেত্রে বেশিরভাগ কিন্তু রাইট সাইডের যদি ওভারি রিজনে বা ডান দিকের তল পেটে পেট ব্যথা করছে, বিফোর মেন্সেস বেশি পেট ব্যথা হয়, খুব বেশি সিভিয়ার হয়। যখন স্মুথলি ফ্লো শুরু হয়ে যায়, অনেকের হয় যে মেন্সটা আর্লি হচ্ছে শুরু, কিন্তু ফ্লোটা খুব স্মুথলি ফ্লো বা খুব ভালো করে ফ্লো হচ্ছে না। যতক্ষণ না ভালো করে ফ্লো শুরু হয় ততক্ষণ ব্যথাটা খুব বেশি সিভিয়ার থাকে, এইরকমভাবে মানে অসহ্য যন্ত্রণা থাকে। সে তখন তাকে ওই বেন্ডিং ডাবল হয়ে প্রেশার দিয়ে হট অ্যাপ্লিকেশন দিয়ে তখন সে একটু বেটার ফিল করে, এরকম ধরনের পেট ব্যথা হয়। আবার অনেক সময় রাইট সাইডের ওভারিয়ান সিস্ট যদি একদম আর্লি স্টেজে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ম্যাকফস খুব ভালো কাজ করে। আবার ভ্যাজাইনিসমাস, যেটা হচ্ছে যে মানে আউটার জেনিটাল অর্গানের এরিয়া সারাউন্ডিং ভ্যাজাইনা একটু সোয়েলিং হয়ে যায়, এরকম ধরনের যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যাকফস দিলে খুব ভালো কাজ করে।
এক্সট্রিমিটিস মানে হাত পা এইসবের উপরেও ম্যাকফসের কাজ খুব ভালো হয়। মানে হাতে পায়ে যদি ব্যথা হয়, যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও ম্যাকফস দিয়ে বেশ ভালো মানে কুইক রেজাল্ট পাওয়া যায়। স্পেশালি সায়াটিকা যখন প্রবলেম হয়, সায়াটিকা পেইন যেটা মানে যে সায়াটিকার নার্ভের উপরে যে পেইন, যে ব্যথাটা, প্রবলেমটা, সমস্যা হয়ে থাকে সাধারণত, সেই সায়াটিকা রাইট সাইডের সায়াটিকা হলে সেক্ষেত্রে কিন্তু ম্যাকফস খুব ভালো কাজ করে। এর আগের মানে যে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড ছিল সেখানে আমি কোলোসিন্থ নিয়ে বলেছিলাম। কোলোসিন্থ কিন্তু পেনের জন্য খুব ভালো কাজ করে, আবার ম্যাকফসও ব্যথার জন্য খুব ভালো কাজ করে, সাইটিকার জন্য, পেটের ব্যথার জন্য খুব ভালো কাজ করে। পার্থক্য এটাই যে কোলোসিন্থ বেশি ভালো কাজ করে লেফট সাইডের সাইটিকার জন্য খুব ভালো কাজ করে, আর ম্যাকফস খুব ভালো কাজ করে রাইট সাইডের সাইটিকার জন্য। এবং হাত পা যেন মানে একটা কনস্ট্যান্ট মুভমেন্টও হয় অনেক সময়, যে একটু মানে নার্ভটা ঠিক মতো কাজ করছে না, যার জন্য কি হয় যে আপনি মুভমেন্ট করছেন না, তবুও আপনি বসে আছেন বা শুয়ে আছেন, আপনার হাত পা জাস্ট একটা এরকম মুভমেন্ট হয়, এরকম কিছু নার্ভের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও ম্যাকফস খুব ভালো কাজ করে। বিশেষ করে যারা পিয়ানো প্লেয়ার, পিয়ানো খুব ভালো বাজান, গিটার বাজান, বা রাইটার, কনস্ট্যান্ট খুব লেখালেখি করেন, যাদের এরকম হাতটা খুব বেশি, ডান হাতটা খুব বেশি ইউজ হচ্ছে, বা ডিউরিং প্রেগনেন্সিও হাতে পায়ের মানে এক্সট্রিমিটিসে মানে ক্র্যাম্প হওয়ার চান্স খুব থাকে, মানে হঠাৎ করে যেন সে খিঁচিয়ে উঠছে এরকম ধরনের, বা তার সঙ্গে ব্যথা হচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, লিখতে না লেখা যাচ্ছে না, এরকম ধরনের সমস্যা হয়। তো এরকম ধরনের যখন সমস্যা হয় সেক্ষেত্রে ম্যাকফস আপনার একটু লং টার্ম ট্রিটমেন্ট করলে খুব সুন্দর মানে রিমার্কেবল খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে আমি বলবো যে ওভারঅল যে কোনো সমস্যা কিসে বাড়ে, আপনি যদি অন্যান্য সিমটম সেইভাবে ম্যাচ করতে পারছেন না, কারণ হোমিওপ্যাথিক মেডিসিনের সবসময় যে একদম আমি যেসব সিমটমগুলো বলছি বা আমরা বইতে যেগুলো পড়েছি, প্র্যাকটিস লাইফে এক্স্যাক্টলি পুরোপুরি সেই সিমটম আমরা পাই না। আমাদের কিছুটা এক্সপিরিয়েন্স গেইন করে নিতে হয়, করতে করতে আমরা শিখি, ট্রিটমেন্ট করতে করতে আরও অনেক শিক্ষা, প্রতিনিয়ত আমাদের নতুন করে আরও শিক্ষা হয়। তো সেই রকমই ওভারঅল তার সমস্ত রকম কমপ্লেন বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে ঠান্ডাতে। যদি ঠান্ডা জলে বেশিক্ষণ কাজ করেছে, হয়তো কারো কাজের ধরন হচ্ছে ঠান্ডা জলে বেশি কাজ করছে, ঠান্ডা জল হাতে ঘাঁটছে বা পায়ে পা ভিজিয়ে রাখতে হচ্ছে বেশিক্ষণ ধরে, এরকমভাবে ঠান্ডা লেগে যাওয়া, মানে খুব বেশি ডিরেক্ট কোল্ড অ্যাপ্লিকেশন যদি হয় বা খুব বেশি ঠান্ডা হাওয়া লাগলো, সেক্ষেত্রে যে কোনো সমস্যা প্রচণ্ডভাবে বাড়ে। শরীরে রাতের দিকে বাড়ার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে, এবং শরীরের আপনার হাতে পায়ে বা পেট ব্যথা, দাঁত ব্যথা সব কিছুই ডান দিকটা বেশি এফেক্টেড হয়। আমি যে বললাম যে কোলোসিন এবং ম্যাগনেসিয়া দুটোই ব্যথার, কিন্তু মোস্ট রিমার্কেবল যেটা রেজাল্ট পাওয়া গেছে যে কোলোসিনের জন্য আপনার লেফট সাইডের ব্যথা, আর ম্যাকফসের জন্য রাইট সাইডের। তো যে কোনো ব্যথা, যে কোনো কিছু ডান দিকেই বেশি দেখা যায়, বেশি বাড়ে। তো এইরকমভাবে এইসব কারণে যে কোনো সমস্যা খুব বেশি বাড়ে। আর রিলিফ সবসময় পায় একটু প্রেশার, একটু বেশ বেন্ডিং ডাবল, মানে পেট ব্যথা, হাঁটু ব্যথা করছে, সেটাও যেন ফোল্ড করে একটু প্রেশার দিয়ে সে মানে কুকুর কুণ্ডলির মতো এরকমভাবে ফোল্ড করে থাকলে সে বেটার ফিল করছে। এবং হট অ্যাপ্লিকেশন দিলে, হট ড্রিঙ্কস খেলে, যদি দাঁতে ব্যথা হয়, মুখের মধ্যে আলসারেশন হচ্ছে, ব্যথা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, এরকম ধরনের যদি ব্যথা হয় সেক্ষেত্রে হট ড্রিঙ্কস খেলে আরাম পাওয়া যায়। যে পেটে ব্যথা, হাতে পায়ে ব্যথা, এইসব ব্যথাগুলো যদি হয় সেক্ষেত্রে আবার গরম সেঁক নেওয়া, হট ব্যাগ অ্যাপ্লিকেশন এরকম করলে সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট পাবেন। এই গেল 8টা পয়েন্ট, যার মাধ্যমে আমি আপনাদেরকে ম্যাকফসের একটা গ্রস পিকচার দিলাম। এবং আরেকটা আমি কথা বলি, যখন খুব বেশি সিভিয়ার ব্যথা হচ্ছে, আপনি হয়তো ঠিক ভালো করে আইডেন্টিফাই করতে পারছেন না যে কিসের জন্য, বা পেশেন্ট আপনাকে সবসময় যে খুব একদম আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো বললো, সে পেশেন্ট সে আপনার বাড়ির লোক হোক বা আপনি নিজে হন। তো সেই ক্ষেত্রে অনেক সময় যেটা আরেকটা ভালো রেজাল্ট পাওয়া গেছে, এটা আমি নিজে রিমার্কেবলি আমি পেয়েছি, সেটা হচ্ছে কোলোসিন আর ম্যাকফস যদি অল্টারনেটভাবে খাওয়া যায়। সাপোজ আপনি এটা 30 নিয়েছেন, ওটাও 30 নিয়েছেন, মানে এটা আপনি এখন হয়তো কোলোসিন এখন খাওয়া হলো, 2 থেকে 3 ঘন্টা গ্যাপে ম্যাকফস, আবার 2 থেকে 3 ঘন্টা গ্যাপে কোলোসিন, এইভাবে অল্টারনেটভাবে সারাদিনে হয়তো 2 কি 3টে কোলোসিনের ডোজ নিলেন, আবার 2 কি 3টে আপনি ম্যাকফসের ডোজ নিলেন। এক্ষেত্রে খুব সিভিয়ার ব্যথা থাকলে সেক্ষেত্রে রেজাল্ট খুব ভালো পাওয়া যায়, মানে এটা আমার দেখা গেছে।
তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে হোমিওপ্যাথি মেডিসিন বাড়িতে রাখুন, প্রয়োজনে ইউজ করুন, কিন্তু 2 থেকে 3 দিনের বেশি কখনোই নিজের হাতে রাখবেন না। কোথাও না কোথাও আপনার মেবি আপনার মেডিসিন সিলেকশন ভুল হচ্ছে, ডোজের সিলেকশন ভুল হচ্ছে, বা আপনার প্রবলেম অন্য কিছু হচ্ছে, তার একটা ডায়াগনোসিস দরকার, বিভিন্ন টেস্ট, ল্যাব টেস্ট, বিভিন্ন কিছুর হেল্পের দরকার হতে পারে। তাই সবসময় 2 থেকে 3 দিনের পরে অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। একদম ছোট বাচ্চাদের জন্য আপনি 6 পোটেন্সি ইউজ করবেন, 1-2 বছরের নিচে বাচ্চাদের জন্য 6 পোটেন্সি। হ্যাঁ, ছোট বাচ্চাদেরও দেওয়া যায়। অনেক সময় বাচ্চাদের যখন পেট ব্যথা হয়, তখন ওই বাচ্চারা তো কিছুই বলতে পারে না, কোনো রকম সিমটম দিতে পারে না, শুধুমাত্র কান্নাকাটি করে। সেক্ষেত্রে আপনি ওই ছোট বাচ্চাদেরও প্রয়োজনে আপনি ক্লোরোসিন ম্যাকফস অল্টারনেটভাবে 6 পোটেন্সি চালাতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যায়। বা শুধু হয়তো আপনি ম্যাকফসের মধ্যে আপনার মনে হচ্ছে যেটা ম্যাকফস দিলেই কাজ করবে, সেক্ষেত্রে ম্যাকফস দিয়ে দেখতে পারেন একদম ছোট বাচ্চাদের। তবে 6 পোটেন্সি তাদের জন্য। আর যেই 2-3 বছরের উপরে তাদেরকে 30 পোটেন্সি দিন। আর একটু ক্রনিক প্রবলেম তখন তাদের ক্ষেত্রে 200 একটু ট্রাই করে দেখতে পারেন, কিন্তু তবুও বলবো হায়ার পোটেন্সির জন্য একটু ডক্টর কনসাল্ট করে নেওয়াই খুব ভালো। আশা করি আজকের এপিসোডে আপনারা উপকৃত হয়েছেন, এবং এই যে আমি 8টা পয়েন্ট বললাম, এটার মাধ্যমে আপনাদের মনের মধ্যে একটি ম্যাকফস সম্পর্কে একটি ক্লিয়ার পিকচার তৈরি হলো। আর এরপর থেকে আপনার প্রয়োজনে, ব্যথার প্রয়োজনে হুট করে আপনি আদার প্যাথিক পেনকিলার মেডিসিন না খেয়ে চেষ্টা করবেন ম্যাকফস, ক্লোরোসিন এইসব মেডিসিন খাওয়ার। কারণ একটা কথা বলা যেতে পারে যে অন্যান্য প্যাথিক বা অ্যালোপ্যাথিক যে মেডিসিনে যে সাইড এফেক্টটা থাকে, অন্তত সেই সাইড এফেক্টের কোনো রকম প্রবলেম আপনার হবে না। তাই আপনি নির্দ্বিধায় আপনি 2-3 দিন বাড়িতে রেখে খেতে পারেন। লং টাইম গ্যাপের পরে আজকে থেকে আবার আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছি। তো আপনাদের যদি আজকে ভিডিও ভালো লাগে, সবাইকে শেয়ার করে আরও জানার সুযোগ করে দিন। পরবর্তীকালে আমি আবার আসবো অ্যাজ ইউজুয়াল আমার যে চ্যানেলের 4টি পার্ট, কোনো রোগ, কোনো খাদ্য উপাদান, কোনো হোমিওপ্যাথিক মেডিসিন, আর কোনো রেসিপিস নিয়ে আমি শেয়ার করব। আবার সবচেয়ে শেষে আমাদের গুরুদেব, আমাদের স্রষ্টাকর্তা ডক্টর হ্যানিম্যানকে শ্রদ্ধা জানিয়ে আজকের এপিসোড আমি শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।